শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয়, নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা, অনাগ্রহ, আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা, আজকে সংস্কার, কালকে শেখ হাসিনার ফাঁসি, যেগুলো আসলে মানে একজন বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে, এটা আপনারা কেন করতে যেতেছেন? মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন? আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন, কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন, আপনারা কি আসলে অ্যাওয়্যার অফ যে গণপরিষদ নির্বাচন করলে, জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্ততর 1-1.5 বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কটু সংস্কার করা হবে না হবে, এটা কি আপনারা জানেন কিনা, নাকি এইটাই চান? দেখেন দেখেন খালেদ ভাই, আমরা ডিরেক্টলি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনীহা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু জাতীয় নির্বাচন যে আপনি দিবেন 300 আসনে, যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন, ক্ষমতায় কে যাবে, কে দেশ শাসন করবে সেই প্রশ্ন। আপনি দেখেন যে হচ্ছে এলাকায় এলাকায় চাঁদাবাজিটাই এই প্রশাসন, এখন তো যৌথ বাহিনী আছে, আছে, এই প্রশাসন চাঁদাবাজিটাই বন্ধ করতে পারতেছে না। আপনাদের ফর্মুলাটা কি? আপনাদের ফর্মুলাটা কি? চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না, তার মানে ইলেকশন হবে না, শেখ হাসিনাকে ফাঁসি দেন। আমি একটু বলছি, বিএনপি এত চেষ্টা করেও তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে সবাই বলতেছে তৃণমূলকে তারা কন্ট্রোল করতে পারছে। তো এরা যখন হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন শুরু ঘোষণা করা হলে, এরা যখন হচ্ছে কেন্দ্র দখল করবে, তখন বিএনপি কেন্দ্র দখল করে তো ভোট করে ফেললে তো কিছু এই সরকার, আমি আপনাকে বলি জনাব আব্দুল আহমেদ মাসুদ, এই সরকার 7 মাস হয়েছে ক্ষমতা এসছে, তারা এটা কন্ট্রোল করতে পারে না। আমরা কেমনে বিশ্বাস করবো যে 2 বছর পরে পারবে? আমরা একটা লিটমাস টেস্ট চাচ্ছি। আমরা এটা বলছি না যে হচ্ছে 2 বছর বা 1.5 বছর, আমরা লিটমাস টেস্ট চাচ্ছি যাচ্ছে এই প্রশাসন আসলে কতটুকু নিরপেক্ষ থাকবে। এখন তো নিরপেক্ষ পাচ্ছি না, কারণ প্রশাসনের উঁচু পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত সব জায়গায় হচ্ছে একপন্থী, বিএনপি পন্থী, জামাত পন্থী, মানে সব পন্থী। আপনি আইনজীবীদেরও আমি ফর্মুলাটা একটু শুনতে চাই জনাব হান্নান মাসুদ, আমি একটু ফর্মুলাটা শুনতে চাই যে একটা স্থানীয় সরকার নির্বাচন হলে অঞ্চল ভিত্তিক ছোট ছোট করে, মানে হচ্ছে আপনি হচ্ছে কয়েকটা জেলা, 10টা জেলা, 5টা জেলা করে করে আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু করতে পারেন, এই জায়গাগুলো যদি হচ্ছে আপনার নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, এবং এই জায়গাগুলোতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনাব হান্নান মাসুদ আপনি, আমি মানুষের মধ্যে কনফিডেন্স, জনাব হান্নান মাসুদ আমাকে একটু কথা বলতে দেন, জনাব হান্নান মাসুদ আমাকে একটু কথা বলতে দেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে, কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটির থেকে ওটির পার্থক্য হলো ওটির সরকার পরিবর্তনের নির্বাচন। তা আপনি কি মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি একটা সুষ্ঠু ভালো পান, তাইলে আপনি বুঝে ফেলাবেন যে সরকার পরিবর্তন ভালো হবে, নির্বাচন ভালো হবে? জি জি, অবশ্যই আমরা মনে করবো যে হচ্ছে তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি। দুইটা তো দুই ধরনের নির্বাচন, না না, 2 ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল। বিএনপি যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন, আপনি কন্ট্রোল নিরপেক্ষতা দেখে কি করবেন? কেন অংশগ্রহণ করতে চাচ্ছে না? বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল, বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম, আপনি বিএনপিতে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেন প্রশাসনের লিটমাস টেস্ট করতে? অবশ্যই আমরা বিএনপিতে থাকি, আর হচ্ছে যে দলে থাকি, আমরা দেশের স্বার্থটা আগে ভাবতাম, দলীয় স্বার্থটা পরে। যেহেতু এই সরকার আপনাদের, একদম যেহেতু এই সরকার আপনাদের, না না, এই সরকার সবারই, এই সরকার সবারই, এই সরকার শুধুমাত্র আমাদের না, এই সরকার সবারই। এই সরকারে যেমন বিএনপি, জামাত সবাই এই সরকারের সাপোর্টে, এবং এই সরকারে তারা প্রত্যেকে তাদের প্রস্তাবিত নামগুলো এই সরকারের বিভিন্ন জায়গায় আছে। এই সরকার যে আইন পরিষদ, আচ্ছা আমি একটা কথা বলি, আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই। ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো, যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না, বিএনপির চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করতে পারবে? আমরা তো বলছি এটা লিটমাস টেস্ট হিসেবে সরকারকে আমরা দেখতে চাচ্ছি। সরকার যদি এটা না পারে, তাহলে সেই সরকার কিভাবে জাতীয় সরকার নির্বাচন? তো আমরা আরো 5 বছর পরে জাতীয় সংসদ নির্বাচন করব, তাই তো? তো সুতরাং এই না, আমরা 5 বছর পর বলি না। যদি সরকার তো পারবে না, 5 মাসে যে পারে না, যার 9 বছর হয় না তার 90 বছর হবে না। যারা পারেন না, যেহেতু হচ্ছে 16 বছরে শেখ হাসিনা সবই পারছে, তাই বলে 26-27ও পারে নাই। মানে সবসময় যে পারে না, পারে সবসময় পারে, আবার যে পারে না সে সবসময় পারে না, এই কথার তো কোনো মিল নেই। আচ্ছা, আর গণপরিষদটা, আর গণপরিষদ নির্বাচন, আর এটা খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণপরিষদ এবং সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা ডিরেক্টলি বলছি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে। মানে সেটা কেমনে? মানে একই লোক, ধরেন হান্নান মাসুদ গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে, সংসদ ইলেকশনও দাঁড়াবে, নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ? দেখেন, এটা হচ্ছে আলাপ আলোচনা ভিত্তিতে 2 ধরনেরই হতে পারে। দুইটা বিষয় আপনি কি ভেবে দেখছেন 2 ধরনের হলে দুইটা কিরকম হবে? আপনারা ভেবে দেখছেন? না না না, আমি বলছি 2টা প্রস্তাবনা আমাদের কাছে তো এখানে আছে। আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবেও ভূমিকা রাখতে পারে, অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে, আর হচ্ছে দলীয়
কত পার্সেন্ট ভোটের পার্সেন্টেজ হিসাবে হচ্ছে প্রতিটি দল থেকে আপনারা প্রতিটি রাজনৈতিক গণপরিষদ জনাব হান্নান মাসুদ, আপনাকে অনেক এইটুকু ধন্যবাদ। হতে পারে। রাজনৈতিক দল হওয়ার আগেই আপনারা কেন এত ইকুয়েশন আর ডেস্ক ম্যাটারের মধ্যে যাচ্ছেন না, দেখেন হচ্ছে জনগণের উপর আস্থা না রেখে? এটা খুবই আমরা তো জনগণের উপরে ছেড়ে দিতে চাচ্ছি, জনগণকেই বলছি যাচ্ছে তারা আসলে ভোট নেন, গণপরিষদ ভোট চাচ্ছে নেন, কিনা, ভোট তাহলে নেন, প্রয়োজনে ভোট নেন। একটা গণভোট আয়োজন করতে করা যেতে সব পারে। ধরনের ভোট, খালি জাতীয় সংসদ নির্বাচন বাদে সব না, ভোট। জাতীয় সংসদ হান্নান, আমরা তো বলছি একসাথে হোক, আমরা তো একসাথে একই দিনে হতে বলতেছি। একসাথে গণভোট, গণপরিষদ ভোট, জাতীয় সংসদ নির্বাচন, তার আগে স্থানীয় সরকার কেন? নির্বাচন। হাওয়েভার হান্নান মাসুদ, আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক, আপনাকে ধন্যবাদ। আমরা একটা শেষ প্রশ্ন নিয়ে আমরা এখন যেতে চাই হচ্ছে জনাব রাকিবুল ইসলাম আপনার কাছে। জনাব রাকিবুল ইসলাম, আপনার শেষ লাইনটি অবশ্যই বলবেন, কিন্তু পাশাপাশি আপনি যদি এটা একটু পরিষ্কার করতেন যে ছাত্র দলের সভাপতি হিসাবে আপনি এইটাই লক্ষ্য এবং কর্তব্য মনে করেন কিনা কোনো না কোনো প্রকারে বিএনপিকে ক্ষমতায় আনা? ধন্যবাদ। আমার মনে হয় সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে কিংবা আগেও এই আমাদের কমিটি হয়েছে, তাদের অ্যাক্টিভিটিস দেখবেন, আমরা সেই প্রক্রিয়ায় নিয়ে আমরা বিএনপির কোনো কর্মসূচি রিলেটেড কোনো কর্মসূচিতে ওই ধরনের কোনো কর্মসূচি প্রণয়ন করিনি। আমরা সরাসরি শুধুমাত্র সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের প্রজন্ম বদলের এবং ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের ছাত্র রাজনীতি উপহার দেওয়া যায়, সেই রাজনীতিতে আমরা রয়েছি। কিন্তু আপনি তো পুরো পলিটিক্সটাই করতেছেন বেগম জিয়া এবং তারেক সাহেবের নামে। কেন? অবশ্যই কেন কেন ছাত্রদলের সাথে বিএনপির কি সম্পর্ক, মানে যদি লেজ না হন আপনারা? না, আমরা তো সহযোগী সংগঠন, আমাদের লিখিত, আমরা সহযোগী সংগঠন। না, এখন কেউ যদি সেইটা আপনি বোঝাতে ঠিক চায়, মনে করেন এটা কিনা তো যে সত্য নয় সেইটা যে ঠিক মনে করেন কিনা? বাংলাদেশের এই যে নতুন যে ছাত্র সংগঠন হলো কিংবা সর্বশেষ আরেকটি ছাত্র সংগঠন রয়েছে, তারা প্রতিদিন ব্যাখ্যা দিয়ে বোঝায় যে তারা তাদের সাধারণ সংগঠনের কোনো সহযোগী সংগঠন না। কিন্তু তো এগুলো সাধারণ শিক্ষার্থীরাই নিবে, যে জাস্টিফাই করবে যে এগুলো সহযোগী সংগঠন কিনা। আমরা তো ঘোষণাকৃত, আমরা ঘোষণা দিয়ে সহযোগী সংগঠন, আমাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ রয়েছে যে আমরা সহযোগী সংগঠন, নট অঙ্গ সংগঠন। এইটা আপনি মনে করেন কিনা যেটা ঠিক আসলে জুলাই আগস্ট আন্দোলনের পরে একটা সহযোগী সংগঠন, একটা রাজনৈতিক যদি দল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রনায়ক থেকে থাকে, যদি আপসহীন এবং বাংলাদেশের অনুবাদ জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, বেগম খালেদা জিয়া সেই যদি দল থেকে আগামীর বাংলাদেশের যদি একজন লিডার থেকে থাকে, এটা আমরা বিশ্বাস করি না, সাধারণ জনগণ বিশ্বাস করে। তার সাথে থেকে তার সাথে থেকে যদি রাষ্ট্র গঠনে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার মতো অবস্থায় থাকা যায়, অবশ্যই। তাহলে তো আপনার এই ফর্মুলায় তো আপনারা ছাড়া আর কেউ এই ছাত্র রাজনীতি করতে পারবে না, কারণ বিএনপির দল তো একটাই হবে, একজনই তো প্রধানমন্ত্রী। এখন যদি সাধারণ শিক্ষার্থীরা আমাদের পতাকা তলে আসে, আমরা কি বাংলাদেশে এখন কোথাও এই কালচার রয়েছে? আমরা জোর জবরদস্তি করে মিছিলে, মিটিং এ কিংবা আমাদের পতাকা তলে নিয়ে আসছি। এখন যদি সেই মিছিল বড় হয়, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, তাহলে আমরা বলবো যে না ভাই তোমরা। আমার মনে হয় যে আজকে রাকিবুল ইসলাম আপনিও আসলে অনেকগুলি বিষয়ে খুব খোলাখুলি উত্তর দিয়েছেন, কিন্তু আমি যেটি বলতে চাই, আমরা 30 সেকেন্ড, আমি ছাত্র সংগঠন হিসাবে আমি সত্যি ঐক্যে বিশ্বাসী। আমরা বৃহত্তর ঐক্য নিয়ে জুলাই আগস্টের ঐক্যকে বজায় রাখবো, এবং আমি কথা দিচ্ছি ছাত্রদল অবশ্যই প্রজন্ম বদলের ছাত্র রাজনীতি উপহার দেবে। ছাত্র রাজনীতি যে গুণগত পরিবর্তন, ছাত্র রাজনীতি সেটা তখনই হবে আপনি যখন বিএনপিকে ক্ষমতা না আসতে যাবেন। রাকিব, আপনি যখন বলবেন আপনি ইন্ডিভিজুয়াল, আমি খালি ছাত্রদের ইয়ে দিয়ে কথা বলি, আমার আদর্শ জিয়াউর রহমান, এটা আপনি বলতে পারবেন, কিন্তু আপনি বিএনপির ক্ষমতায় আসেন, তারেক জিয়াকে ভোট দেন, এইটা বললে আপনার ছাত্র সংগঠন থাকেন না। না না, আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা ধানের শীষে ভোট চান। রাকিব, এটা তারেক সাহেবের সাথে আলোচনা করে আপনারা এটা থেকে আলাদা হন। সহযোগী সংগঠন থাকেন, আপনারা একই আদর্শে থাকেন, কিন্তু এটা স্টুডেন্ট উইং হন। আমরা আশা করি আর কি এরকম, আমরা এই স্বপ্ন দেখি যে আসলে একটা লেজুর ভিত্তি ছাড়া একটা দল, আপনারা ধানে ভোট দিতে বললে আর এটা আপনি থাকেন না। আপনি আসলে, আমি জানি না, বিএনপি নিশ্চয়ই আপনাকে মানে এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আপনার সাথে কথাও বলছে। রাকিব, আমরা আর সময় নাই, আপনাকে লাস্ট লাইনটা একটা বলছেন মনে হয়, তারপরও আমি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই। রাকিবুল ইসলাম আজকে অনেকগুলি বিষয় নিয়ে খোলাখুলি বলেছেন, তার দলের অবস্থান বলেছেন, আবারও বলেছেন দুর্নীতিবাজ বা চাঁদাবাজি এটি বিচ্ছিন্ন ঘটনা, নেতৃত্বের কাছ থেকে সেটা সেরকম কোনো কিছু আসে না। আমি জনাব আব্দুল হান্নান মাসুদকে অনেক ধন্যবাদ দিতে চাই, তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। এক ক্ষেত্রে তিনি বলেছেন যে এটি আসলে তার বলা উচিত হয় নাই জনাব নুরুল হক নূর সম্পর্কে, সেই জন্য দুজনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা।